কি হয়েছে কর্তা বলুন তো আপনার? কয়েকদিন ধরেই কেমন অন্যমনস্ক লাগছে। না না, সেসব কিছু নয়। আমার আবার চিন্তা কি? কোনো চিন্তা নাই। আপনি যখন বলছেন তা হবে হয়তো। ওসব ছাড়ো তো দেখি, কাজের কথা বলো। হ্যাঁ, সিনিকলের কাজকর্ম কেমন চলছে? আগে কারখানার কাজকর্ম তো ভালোই চলছে। গত মাসে তো 10 জন অতিরিক্ত লোক নেওয়া হলো। উৎপাদনও বেড়েছে সেই মতো। বাহ বাহ, এ তো উত্তম কথা। তা কর্মচারীরা সুযোগ সুবিধা বেতন সব ঠিকঠাক পাচ্ছে তো? আগে হ্যাঁ কর্তা, কোনো অনুযোগ নেই। আপনি তো যথাসাধ্য সবসময়ই করে যাচ্ছেন সবাইয়ের জন্য। এ আর কি বলো, এরা সব কত পরিশ্রম করে তা কি আমি জানি না? তাহলে ওদের সবার সুখ সুবিধা দেখা তো আমারও কর্তব্য, তাই কি না? তা বটে, আর সবাই আপনাকে খুবই ভক্তি শ্রদ্ধা করে। হ্যাঁ বটে, সে আমার সৌভাগ্য। আর এইসব আখের ক্ষেতের কি অবস্থা? চিনির কারখানায় পর্যাপ্ত আখের যোগান দেওয়া যাচ্ছে তো? সে কর্তা, আমাদের আখের ক্ষেতের ফলন অতীব চমৎকার। দেখুন না কেমন বড় হয়েছে আখ গাছগুলো। সে তো আমি জানি, আর এও জানি এই আখের ক্ষেতগুলো দেখাশুনো তুমি কত ভালোভাবে করো। না হলে আশেপাশে কারো ক্ষেতেই তো এত মোটা আর মিষ্টি আখ হয় না। সে কর্তা, চেষ্টার তো কোনো ত্রুটি রাখি না। খেতে অন্য যারা কাজ করে তারাও নিজেদের মনে করেই পরিশ্রম করে। বেশ বেশ, তাহলে একদিন আখের খেতে আর চিনির কারখানার সবাইয়ের জন্য একটা ভোজের ব্যবস্থা করো। আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। হ্যাঁ, পেট পুড়ে মাংস ভাত যেন খেতে পারে সবাই। টাকা পয়সা কি আর আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ, সত্যি কর্তা, আপনার ভারী উদার মন। উদার মন? তবে শোনো, হে, প্রথমে যা জিজ্ঞাসা করেছিলে, সত্যি আমার মন বেশ উদাস। যবে থেকে আমার একমাত্র মেয়ে ফুলি ওর বিয়ে হলো, তবে থেকেই মন আর যেন ভালোই হচ্ছে না। ফুলি দিদিমণির মতো মেয়ে আর হয় না। এত বড় লোকের মেয়ে দেখলে বোঝাই যেত না। আমাদের এই খেতে এসে আখ খেত, সবার সাথে বসে কথা বলতো, মাঝে মধ্যে তো সবার জন্য ফল মিষ্টি যা পেত নিয়ে আসতো। হ্যাঁ গো রামু, ঠিকই বলেছ। আমার ফুলিমার মতো মেয়েই হয় না। শ্বশুর বাড়ি গিয়েও সবাইকে কেমন আপন করে নিয়েছে। আমি বলি কি কর্তা, সবাই মিলে কটা দিন একটু বাইরে কোথাও ঘুরে আসুন না। হ্যাঁ, সে তো মন্দ কথা নয়, তবে যা গরম এখন। আকাশের যা অবস্থা, মনে হয় বর্ষা শুরু হয়ে যাবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক রামু। ইস, বর্ষার জন্য তো চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছি। তা কোথায় যাওয়া যায় বলো তো বর্ষার মধ্যে? পাহাড় জঙ্গল নাকি সমুদ্র? আমি তো ওসব বিশেষ বুঝি না, তবে বর্ষায় পাহাড় জঙ্গলে না গিয়ে সমুদ্রে যাওয়াই ভালো। ঠিক বলেছো হে, তাহলে সবাই মিলে সমুদ্রেই যাই। কেমন? দাও তো রামু কতগুলো মোটা দেখে আখ কেটে ফুলির শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে ঘুরতে যাওয়ার কথাটা পারি। ওনারা নিশ্চয়ই না করবেন না। সে তো বটেই, দাদাবাবুদের বাড়ির সকলেই তো খুব ভালো মানুষ, দেখবেন ঠিক রাজি হয়ে যাবে। না না, এতে আমার মত নেই। মাসিমা, ঘুরতে যাওয়াতে আপনার মত নেই? যা, তাহলে কি হবে? সব প্ল্যান প্রোগ্রাম তো মাটি। ও ঠাকুমা, কি যে বলছো তুমি, আমার তো নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ তাই তো মা, সবাই মিলে ঘুরতে যাওয়া হলে দারুণ ব্যাপার হবে। তোমার মত নেই কেন বলো তো? মত নেই বললাম তো। যেভাবে ঘুরতে যাওয়া নিয়ে কথা হচ্ছে তাতে আমার বিন্দু মাত্র মত নেই। আপনার কথা ঠিক বুঝতে পারছি না মা। সবাই মিলে ঘুরতে যেতে আপত্তি কোথায়? আমার তো শুনেই আনন্দ হচ্ছে। ঠিক বলেছেন মা, আমার তো আনন্দে হাত পা তুলে নাচতে ইচ্ছা করছে। ও ঠাকুমা, ঠাকুমা, আমার যা বলার তো বললাম। এইভাবে ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা করা যায়? তার জন্য চাই গরম গরম সিঙ্গাড়া আর গরম গরম অমৃতি। তাহলেই না আলোচনাটা বেশ জমবে। তাই বলুন মাসিমা, ঘুরতে যেতে আপনার আপত্তি নেই।
শুধু আলোচনা সিঙ্গার আর অমৃতের সাথে হবে, এই তো। তাতে চিন্তা কি? ও ফুলি, মা যা তো, আমার বড় ব্যাগটা খোলতো। সিঙ্গারা, মিষ্টি আর ফল সব নিয়ে এসেছি। হ্যাঁ, এক্ষুনি এনে সবাইকে দিচ্ছি বাবা। আমার মিষ্টি ঠাকুমা। ঠাকুমা, তুমি ঠিক বলেছো, মুখ চালাতে চালাতেই তো ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে হবে। দীপু কোথায়? ওকে তো দেখছি না। মিষ্টি আনতে গেল তো, এক্ষুনি আসবে। আবার মিষ্টি কেন? তা বললে কি হয়? এবারে কিন্তু বেশ অনেকদিন পর এলেন আপনারা। হ্যাঁ, তাই তো, অনেকদিন পরে এসেছি, তাই অনেক মিষ্টি খাবো। হ্যাঁ, কি আমি ঠিক বলিনি মাসিমা? বিলক্ষণ ঠিক বলেছ। এবারে খেতে খেতে ঘুরতে যাওয়ার আলোচনাটা হয়ে যাক। কিন্তু কোথায় যাওয়া যায়? যা গরম, তাতে পাহাড়ে যাওয়াই ভালো। বর্ষা শুরু হয়েছে, পাহাড়ে মোটেই সুবিধা হবে না। তারপর ধস নামলে তো আরো এক ঝামেলা। তাহলে সমুদ্রেই ভালো, বর্ষা থাকলে বেশ মজাই হবে। দীঘা গেলে হয় না? অনেক দিন তো যাওয়া হয়নি। হ্যাঁ, কাছে পিঠেও হবে। দীঘাই ভালো, আমরা তো অনেক দিন দীঘা যাই না। বাঙালি তো ঘুরে ফিরে সেই দীপুদা। দীপুদা? সে আবার কি? দীপুদা মানে বুঝলেন না? বলেন কি, বাঙালি মানেই তো দীপুদা। দীঘা, পুরী আর দার্জিলিং, 3 মিলে দীপুদা। তা দীঘার মন্দ কোথায়? কিন্তু ঠাকুমা, দীঘাতে যা ভিড়, তোমার নাতি শুনলেই তো মুখ দেখাবে। আর তার আবার ভিড় পছন্দ নয় কি না? সে তোর আর চিন্তা করতে হবে না রে ফুলি। দীপুকে আমি ঠিক মানিয়ে নেব, দেখিস। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমরা বেশ ধুমধাম করে দীঘা যাব। টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি? এই তো দীপু এসেছে। দেখ রে দীপু, কারা এসেছেন। এই তো মাস্টার, এটা কি রকম হলো শুনি? সেই কখন থেকে বসে আছি একমাত্র জামাইয়ের সাথে দেখা করব বলে, আর জামাইয়ের দেখা নাই। আগে আমি তো জানতাম না আপনারা আসবেন। দেখুন মাসিমা, আপনার নাতি খবরই রাখে না তার একমাত্র শ্বশুরের। কি কাণ্ড বলুন তো। এই শুরু হলো তোমার দীপুর পিছনে লাগা। তুমি ওসব ছাড়ো তো দীপু। এই না গোপাল, আমরা সবাই দীঘা যাচ্ছি ঘুরতে, তুমি তো যাবে না নিশ্চয়? কত কাজ তোমার। আমি তো কিছুই জানি না ঘুরতে যাওয়া নিয়ে। দেখলে তো ঠাকুমা, তোমার আদরের নাতির ইচ্ছাই নেই আমাদের সবার সঙ্গে ঘুরতে যাওয়ার। যাও যাও, সারাদিন গিয়ে ছাত্র ঠেঙাও, রসকসীন মাস্টার মশাই একটা। আমি আবার কখন বললাম ঘুরতে যাব না? দেখছো মা, দেখছো তোমার বৌমা কেমন বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে। এই খবরদার দীপু, ফুলির নামে তুই কিচ্ছু বলবি না। সব সময় শুধু মেয়েটার পায়ে পা দিয়ে ঝগড়া করিস। ব্যাস ব্যাস, তাহলে তো হয়েই গেল। জামাইও রাজি ঘুরতে যেতেই, এবার বেরিয়ে পড়লেই হয়। কিন্তু দীঘাতে শুনেছি এখন অনেক ভিড় হয়, থাকার ব্যবস্থাটা তো আগে থেকেই করতে হবে। হ্যাঁ, সে তো ঠিক। আগের থেকে ব্যবস্থা না করে গেলে শেষে বেশি খরচা করেও ভালো হোটেল পাওয়া যায় না। কি গো, তোমার না একজন জানাশোনা আছে দীঘার এক ভালো হোটেলে? হ্যাঁ, মুক্তিদা, নিউ দীঘাতে হোটেল। বাহ বাহ, কি চমৎকার! মুক্তি দেবে আমাদের দুর্ভাবনা থেকে মুক্তি। তাহলে দীপু, তুই ওনার সাথে কথা বলে সব ব্যবস্থা করে নে। তোরা আর যাই করিস বাপু, হোটেলের পাশে যেন একটা ফুচকার দোকান থাকে। হ্যাঁ, ঠিক বলেছে ঠাকুমা। তোমার আর আমার তো আবার ফুচকা ছাড়া একদিনও চলবে না। সমুদ্র থেকে যেন হোটেল কাছে হয়। এই গরমে বেশি হাঁটতে পারবো না কিন্তু। আমি বাপু একটা প্লাস্টিকের মগ নিয়ে যাব। ও ঠাকুমা, তুমি মগ দিয়ে কি করবি? ও মা, সমুদ্রের কাছে যাব আর স্নান করব না তা হয় নাকি? সমুদ্রের পাড়ে গিয়ে বসবো আর মগ দিয়ে
জল তুলে তুলে মাথায় দেব। কিরে, বুঝলি? সত্যি কথা ঠাকুমা, তোমার জবাব নেই। তুমি জামাই এক্ষুনি সেই মুক্তিবাবুর সাথে কথা বলো। নতুন দীঘাতে সমুদ্রের পাড়েই একটা ভালো হোটেল চাই আমাদের। আর হ্যাঁ, এসি থাকতে হবে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, ওনাদের সব রুমেই এসি আছে। খাওয়ারও খুব ভালো, আর খরচও বেশ সাধ্যের মধ্যে। জামাই, খরচ নিয়ে চিন্তা কি? টাকা পয়সা কি আর আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ, তবে এবার আমার একটা আর্জি আছে, আপনাদের সবাইকে কিন্তু মানতেই হবে। হ্যাঁ বলুন না, আপনার সব কথাই আমরা এক কথায় মানব। কি গো, তাই তো? উনি হলেন আমার একমাত্র মেয়ে ফুলির একমাত্র শ্বশুর। ওনার কথা না মেনে কি আর উপায় আছে? বলুন বলুন, কি আর্জি আপনার? প্রতিবার ঘুরতে গেলে আপনি একার হাতেই সব খরচ করেন, আমাদের কিচ্ছু কিনতে দেন না। এবার আমার এই আর্জি যে এই দীঘা ঘুরতে যা খরচা হবে তা সব আমিই দেব। এ কেমন আর্জি? ও বাবা জামাই, তুমি একটু বোঝাও তোমার বাবাকে। আমি মানে কি বোঝাবো বাবাকে? তার থেকে ভালো সব খরচ আমিই দেব। না না, আমিই দেব, কারো না শুনবো না। ও মাসিমা, দেখুন আপনি কি কাণ্ড। ঘুরতে যাওয়ার ব্যাপারে কে বলতে এসেছে বলুন? আপনি এর বিচার করুন। তো বটেই, আমি সবার বড়, আমি ঠিক করব সব খরচা কে করবে। আমার উপর অবিচার করবেন না মাসিমা, খরচা আমাকেই করতে দিন। মা, এবারে কিন্তু আমার পালা খরচ করার। আমি যখন বলবো তখন আমাকেই বলতে দাও না বাপু। হ্যাঁ গো ঠাকুমা, তবে ফুচকার খরচ ধরে বলবে কিন্তু। আর তোমার ওই নাড়ু গোপালের নাড়ু। এই ফুলি, ভালো হচ্ছে না। এরকম করলে আমি কিন্তু যাবই না। জামাই কয় কি? যাবে না বললেই হলো। মাসিমা, আপনি তাড়াতাড়ি আমার নামটা বলুন, বাড়ি গাড়ি সব ঠিক করতে হবে তো। তাহলে শোনো সবাই, আমি কি ঠিক করেছি, এই যাত্রায় সবার খরচ আমি করব। হ্যাঁ ঠাকুমা, কি বলছো তুমি? এত টাকা আছে তোমার কাছে? থাকবে না কেন শুনি? ফুলি, কাল আমার টিনের বাক্সটা খুলবি তো? বহু বছর ধরে কিছু জমানো টাকা আছে। এটা কি হলো মাসিমা? আমার তো মুখে কোনো কথা বার হচ্ছে না। আমারও তো সেই অবস্থা। এটা কি হলো ঠাকুমা? এতদিন ধরে টাকা জমিয়েছি, কি হবে এত টাকা দিয়ে? তাই সবাই মিলে আনন্দ ফুর্তি করব, সেটাই ভালো। কতদিনই আর বাঁচবো বলো? সত্যি ঠাকুমা, তুমি সেরা। টাকা পয়সা আমার কি আর কিছু কম আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন? গতবার আমাদের হোটেলেই তো উঠেছিলেন। কবে আসবেন? আগামীকাল। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। 4টে ডিলাক্স রুম তো একই ফ্লোরে করে দেবো। খাওয়া দাওয়ারও কোনো চিন্তা নেই, আমি তো আছি। চিংড়ি থেকে কাঁকড়া সবই পাবেন। আরে না না, এতবার তো এসেছেন, কখনো কিছু অসুবিধা হয়েছে বলুন তো? নিউ দীঘাতে মুক্তি একাই 100। চলে আসুন কাল, এদিকে সব ব্যবস্থা করে রাখবো। আচ্ছা, নমস্কার। কথা বলে আসলাম মুক্তিদার সাথে। এই যে দীপু, আগে খেয়ে নাও তো, পরে সব কথা বলবো। না না, খাচ্ছি। আর এদিকে সব ঠিক হয়ে গিয়েছে। ওই সকাল 10টার সময় গাড়ি নিয়ে বের হব। কোলাঘাটে প্রাতরাশ, তারপর সোজা দীঘা। দুপুরের খাওয়ার ভাত আর কচি পাঠার ঝোল। ওফ, তোমার কোনো জবাব নেই জামাই। দেখেছিস মা ফুলি, আমার মাস্টারের কি দাপট, এক ফোনে সব রেডি। দেখেছো তো বাবা, আমাদের নাড়ু গোপালের কামাল। সব ভালো, শুধু একটাই দোষ,
আমার আবার কি দোষ শুনি? দোষই তো, সবাই ভালো খায় কিন্তু তুমি দেখলেই নাক ছিটকা। ও মা, সে আবার কি? কেন? ফুচকা চোখে দেখতে পারে না ফুচকা, নাড়ুগোপাল। ব্যাস ব্যাস, ঝগড়াঝাটি অনেক হয়েছে। সবাই চটপট তৈরি হয়ে ব্যাগ গুছিয়ে নিতে হবে তো। কাল তাহলে সবাই মিলে যাচ্ছি সেই দীঘায়। হা 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 হা।